আসসালামু আলাইকুম। আমি মুসআদ আব্দুল্লাহ। আমি ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ি। আজকে আপনাদের সামনে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন পড়ে শোনাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. السلام عليكم. ما شاء الله، مرحبا بكم، بارك الله في علمك وعملك، وتقبل الله دين الإسلام إن شاء الله، وتقبل الله لنا كلنا لرجال الجنة إن شاء الله. আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে, জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন। আমিন। দোয়া করবেন ইনশাআল্লাহ বড় আলেম, দ্বীনের একজন দায়ী খাদেম হওয়ার তৌফিক দান করুন। আমিন। মুসাব আব্দুল্লাহ, মুসাব বিন আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আসর সালাত এবং আসর সালাতের মধ্যে কুনুতে নাজেরা শুরু করব। একটি কথা না বললেই নয়, আমাদের সম্মানিত শেখ মিজানুর রহমান তিনি চলে এসেছেন। তিনি আজ ইনশাআল্লাহ নামাজ আদায় করবেন। তো আমি শুরু থেকে কথা বললাম, তো আমি আমার কথার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখানে উপস্থিত হয়েছি সমগ্র মুসলিম বিশ্বের জন্য দোয়া করতে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ কুনুতে নাজেলা এটা কায়েম করতে ইনশাআল্লাহ। আমরা চাই আমরা এই সুন্নাহ থেকে প্রত্যেকটা মসজিদে যেন মুসলমানদের এই চরম বিপদের সময় আমরা যেন এই কুনুতে নাজেলা অব্যাহত রাখি। বিশেষ করে ফজর, মাগরিব, এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো আমরা আজকে আসর সালাতে এই কুনুতে নাজেলার ব্যবস্থা করেছি। আল্লাহ যেন আমাদের এই সালাত, আমাদের এই দোয়াকে কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের সশরীরে আল্লাহর রাস্তায় সেই ফিলিস্তিনি ভাই বোনদের, ভারতের ভাই বোনদের, চীনের উইঘুরের মুসলিম ভাই বোনদের সাহায্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের ক্ষমতা আছে তাদেরকে দান খয়রাতের মাধ্যমে সাহায্য করা, তাদেরকে দোয়ার মাধ্যমে সাহায্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এতটুকু যদি ঘৃণা অন্তরে না থাকে যে এক মুসলমানের বিপদে তোমরা এগিয়ে না যাও, তাহলে মনে করবে তোমাদের ঈমান নেই। ঈমান মাপার মাপকা ঠিকই। আমার আপনার অন্তরে একজনের বিপদে, অন্যায় কাজে আমি এটা ঘৃণাও করছি না, জেনে নিন আপনার অন্তরে ঈমান নেই। ঈমান আপনি আবার কালিমা পড়ে ঈমান আনতে হবে, আল্লাহর কাছে মাফ চেয়ে ঈমান আনতে হবে। আমি এই হাদিস বলেই শেষ করব। এই হাদিস যখন থেকে আমি পড়েছি যে মান মাতা ওয়া লাম ইয়াকসু, যে ব্যক্তি মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যুদ্ধ করেনি, জিহাদ করেনি, এবং সে তার অন্তরে জিহাদের কামনা বাসনা না রেখেই মারা যায়, মাতা আলা মিন শুবাতিন নিফাক, আলা শুবাতিন নিফাক, সে নিফাকের উপর মুনাফিক হয়ে মারা গেল। আপনি আমি মনে করতে পারি হসপিটালে মারা গেলাম, বিছানায় শুয়ে মারা গেলাম, কত আরামে মারা গেলাম, কিন্তু না, আপনার ওই মৃত্যু যদি মালাকুল মাউত জাহান্নামে সব আযাব গজব নিয়ে এসে এমন ভাবে মৃত্যু জান কবজ করলো যে আপনার মৃত্যু তখনই আপনার 12টা বেজে গেল, ওই যন্ত্রণা কারো ক্ষমতা নেই সহ্য করার। ওই মৃত্যুর থেকে হাজারো গুণ ভালো সেই গুলি খেয়ে ও মুসলিমদের হাতে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় মারা যাওয়া। যেন আমাকে পিঁপড়া কামড় দিল না, কি হলো আমি নিজেও টের পেলাম না, আমি সরাসরি জান্নাত চলে গেলাম। সুবহানাল্লাহ। এই তামান্না আপনার আমার অন্তরে, সকলের অন্তরে থাকা ইমানি দায়িত্ব, নইলে কিন্তু মুনাফিক অবস্থায় মারা যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলামু আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তোমরা জেনে নাও জান্নাত হলো তরবারির ছায়াতলে, জান্নাত রয়েছে তরবারির ছায়াতলে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, এখন আজান হবে, আরো দুই একটি কথা হবে ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে, বান্দা হিসেবে কবুল করেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাংলাদেশে একটা পতাকা লাগতো না?